নমস্কার, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেরি না করে শুরু করি আজকের 3 লাফিং বুদ্ধের গল্প। প্রাচীন চীনে লাফিং বুদ্ধ খুবই জনপ্রিয় ছিলেন। সেই লাফিং বুদ্ধ নিয়ে এখনও প্রচলিত আছে বিভিন্ন লোকগল্প এবং মিথ। আজকের অনুপ্রেরণামূলক গল্পটিও অ্যানসিয়েন্ট চীনের 3 জন লাফিং বুদ্ধের গল্প, যা বর্তমান চীনে এখনও জনপ্রিয়। একসময় প্রাচীন চীনে 3 জন বৃদ্ধ মঙ্ক বা ভিক্ষু থাকতেন। তাদের নাম আজ তেমন কারোরই মনে নেই, কারণ তারা তাদের নাম কখনো বলতেনও না। তারা 3 জন নিজেদের 3 হাসির বুদ্ধ বা লাফিং বুদ্ধ হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। তারা সবসময় একসাথে চীনের বিভিন্ন প্রান্তের গ্রামে শহরে ঘুরে বেড়াতেন এবং হাসতেন। কোনো একটি শহরের উপকণ্ঠে বা প্রধান চত্বরে গিয়ে তারা 3 জন গোল হয়ে দাঁড়িয়ে প্রথমে আস্তে আস্তে হাসতে শুরু করতেন। কিছুক্ষণের মধ্যে ধীরে ধীরে তাদের আশেপাশে মানুষ জড়ো হয়ে যেত এবং তাদের হাসি দেখে তারাও নিজেদের হাসি থামিয়ে রাখতে পারত না। তারা তাদের সম্পূর্ণ জীবন সমগ্র চীন জুড়ে মানুষের মাঝে হাসি ছড়িয়ে দিয়েছেন। মানুষকে দেয়া এটাই তাদের একমাত্র শিক্ষা। তাদের হাসতে দেখলে কারো পক্ষে না হেসে থাকা যেত না। তাদের হাসি দেখে মনে হতো জীবনটা হাসির জন্যে, এখানে কষ্টের কোনো ঠাঁই নেই। এই সন্ন্যাসী 3 জন সমগ্র চীন জুড়ে ঘুরে ঘুরে জীবনের শেষের দিকে চীনের নর্থ প্রভিন্সের একটি ছোট গ্রামে এসে বসবাস করতে শুরু করেন। একদিন গ্রামে খবর এলো সেই 3 জন লাফিং বুদ্ধের মাঝে একজন মারা গেছেন। দূর দূরান্তের অনেক মানুষ তাদের আবাসস্থলে গিয়ে উপস্থিত হন। গ্রামের মানুষ কখনো তাদের কাঁদতে দেখেনি। তারা আশা করেছিল আজ হয়তো তাদের কাঁদতে দেখা যাবে, কিন্তু গ্রামের মানুষেরা এসে অবাক হয়ে দেখলেন বাকি 2 মঙ্ক বরং আরো জোরে জোরে হাসছেন। মানুষের মাঝে কেউ কেউ তাদের জিজ্ঞাসা করলেন, আপনাদের কষ্ট হচ্ছে না? তারা এই প্রথম সাধারণ মানুষদের সাথে কথা বললেন। তারা বললেন, কাল রাতেই আমরা 3 জন একটি বাজি ধরেছিলাম। 3 জনের মাঝে কে সবার প্রথম এই পাপময় পৃথিবী থেকে চলে গিয়ে সবার আগে পরম আত্মার সাথে এক হয়ে যেতে পারে, যে সবচেয়ে বেশি পবিত্র, তারই এই বাজি জেতার কথা। সে জিতে গিয়েছে। সেই গ্রামের রীতি অনুযায়ী মৃতদেহ সৎকারের আগে স্নানের পর নতুন কাপড় পরিয়ে চিতায় দেয়া হয়। কিন্তু লাফিং বুদ্ধ মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যেন তাকে তার চিতায় পোড়ানোর আগে যেন স্নান এবং নতুন বস্ত্র না দেয়া হয়, কারণ তিনি এই পৃথিবীর পাপ এবং ময়লা এতে কখনো লাগতে দেননি। যখন তাকে চিতায় রেখে আগুন দেয়া হলো, তখন বাকি 2 জন মঙ্ক হাসছিলেন এবং জড়ো হওয়া জনতা তাদের হাসি দেখছিল। জ্বলন্ত চিতা থেকে 100 রঙের আতশবাজি আকাশে ছড়িয়ে পড়ল। বাকি সবাই সেই হাসতে থাকা 2 জন জ্ঞানীর সাথে যোগ দিল এবং হাসতে শুরু করল। এই পৃথিবীতে নিজেকে সব কষ্ট, কঠিনতা, অশান্তি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায় হাসি। পৃথিবীতে বেঁচে থাকাটা অনেক সুন্দর। আপনার প্রতিবারের হাসি আপনাকে নতুন করে প্রাণবন্ত করে তোলে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।